হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ষোলো আনা বাঙালিয়ানা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি রাধা বল্লভী। তার জন্য নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ছোলার ডালটা মিক্সচারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার পুরের মশলা বানানোর জন্য 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এবার এই সব উপাদানগুলো একটা কড়াইতে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বাড়ে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে ভালোভাবে এই লবণ আর রিফাইন্ড অয়েল ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর ওপর থেকে আরও 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব আধ ঘন্টা 45 মিনিটের জন্য। আর পুর বানানোর জন্য আগের থেকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখানে, আর নিয়েছি সামান্য চিনি, নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি হিং আর হলুদের গুঁড়ো আর ডাল বাটা। এবার একটা ফ্রাইং প্যানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হিং, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মশলাটা। এবার এই সব মশলাগুলো ভালোভাবে তেলের ছেড়াতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা, দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে এই পুরটাকে কষিয়ে নিতে হবে। আমার পুরটা এখানে কষানো হয়ে গেছে। এবার এই পুরটা একটা বাটিতে তুলে নিচ্ছি। ময়দাটা 45 মিনিট রেস্টে রাখার পরে ফিরে আসলাম। এখানে ময়দাটা অনেক সফট হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ ধরে ময়দাটা ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। আমি এখানে ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার সামান্য একটু পরিমাণে তেল নিয়ে ভালোভাবে এই বেলনিতে আর নিচে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার এই লেচিগুলো সামান্য একটু বেলে নিচ্ছি। নিয়ে এবার এই লেচির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর, দিয়ে ভালোভাবে এই লেচির মুখটা বন্ধ করে দিচ্ছি। আমাদের পুর ভরা হয়ে গেছে এই লেচির মধ্যে। এবার আরও একটু তেল দিয়ে এই লেচিটা ভালোভাবে বেলে নেব। আমাদের রাধা বল্লভীগুলো এখানে এইভাবেই বেলে নিতে হবে। একইভাবে বাদ বাকি সব রাধা বল্লভীগুলো বেলে নেব।
এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে হিট করে নিতে হবে। আমি তেলটা গরম হয়েছে কিনা একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে চেক করে নিলাম। আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে রাধা বল্লভীগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে দুপাশটাই কিন্তু আমি ভেজে নেব। হয়ে গেছে আমার রাধা বল্লভীটা এখানে ভাজা। এবার একইভাবে আরও সব রাধা বল্লভীগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।